ভক্তি মানে কি? ভক্তি মানে শুধুই গান, কীর্তন আর মন্দির ভ্রমণ নয়। ভক্তি মানে হলো ত্যাগ, ভালোবাসা আর সর্বস্ব উৎসর্গ। আজ আমরা জানব এমন এক মহিয়সী নারীর কাহিনী, যিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী হয়েও সারা জীবন ভক্তি আর ত্যাগের প্রতিমূর্তি হয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্ম হয়েছিল নবদ্বীপে। তার পিতা ছিলেন রাজপণ্ডিত সঞ্জয় মিশ্র, যিনি শাস্ত্রজ্ঞ ও সমাজের অত্যন্ত সম্মানিত। অল্প বয়স থেকেই বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন শান্ত, ভক্তিমতী ও মাধুর্যময়ী। তার আচরণ ব্যবহার দেখে সবাই বলতেন, এ শিশু সাধারণ নয়, এ নিশ্চয়ই দেবী রূপে অবতীর্ণ। যখন তিনি কিশোরী, তখন তার বিয়ে হয় গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে। মহাপ্রভু তখন নবদ্বীপে শিক্ষকতা করতেন, আবার ভক্তি আন্দোলনের বীজ রোপণ শুরু হয়েছিল। এই বিবাহকে নবদ্বীপ প্রবাসী ঈশ্বরের ইচ্ছা মনে করে আনন্দে মেতে ওঠেন। কিন্তু কে জানতো এ সংসার হবে এত অল্পকালের। কিছুদিন পর মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন তিনি সন্ন্যাস হবেন। লক্ষ্য সারা ভারত ভ্রমণ করে ভক্তি প্রচার করা। মহাপ্রভু এই সিদ্ধান্তে নবদ্বীপবাসীর কাছে বজ্রাঘাতের মতো ছিল। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেলেন তরুণী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। রাতের আঁধারে মহাপ্রভু বিদায় নিলেন, আর বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনের শুরু হলো অন্ত। মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিজ্ঞা করলেন তিনি আর অন্ন স্পর্শ করবেন না। এরপর তিনি শুধু তুলসী পাতা ও নাম সংকীর্তন দিয়ে দিন কাটাতেন। তার চোখে সারা জীবন অশ্রু পড়াতো, কিন্তু ফুটে থাকতো শুধু হরিনাম। বিষ্ণুপ্রিয়া দেবী প্রমাণ করে দিলেন, ভক্তি মানে নিজের ইচ্ছাকে দমন করে ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ। তিনি মহাপ্রভুর পত্নী হলেও স্বামীর সংসার চাননি, বরং ভগবানের মঙ্গল কামনায় জীবন উৎসর্গ করলেন। তার জীবনে প্রতিটি মুহূর্ত ভক্তদের শেখায় সত্যিকারের ভক্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা। আজও নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে কেউ আন্তরিকভাবে এখানে প্রার্থনা করলেই তাদের সংসারের দুঃখ দূর হয়। তার ত্যাগের মাহাত্ম্য শুধু গৌরী বৈষ্ণবদের নয়, সমগ্র ভক্ত সমাজের কাছে এক অনন্ত দৃষ্টান্ত। আজকের যুগে আমরা ছোট কষ্টের ঈশ্বরের প্রতি সন্দেহ করি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী শিখিয়েছিলেন ঈশ্বর যখন পরীক্ষা নেন, তখন আমাদের ভক্তি অটল রাখতে হবে। তার জীবন ভক্তদের চোখ খুলে দেয়, সাংসারিক কষ্টের মাঝেও ভগবানকে আঁকড়ে ধরার হলো আসল ভক্তি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই আন্দোলনের পেছনে যার ত্যাগ আর নিঃস্বার্থ ভক্তি আছে, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি আমাদের শেখালেন ভক্তি মানে শুধু পাওয়া নয়, ভক্তি মানে ত্যাগ করলেও ভগবানকে আঁকড়ে ধরা। আজ আমরা সবাই তার কাছে প্রার্থনা করি যেন আমাদের হৃদয়েও ভক্তি ও ত্যাগ পরিপূর্ণ হয়। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।